ক্ষমতা কারো নাই, বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন মাদ্রাসা চলে আল্লাহর করুণায়, আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, সুতরাং পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আজ আমি আপনাদেরকে বলি, আজকে তাদের মেন টার্গেট ছিল মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকম ভাবে পারবো আমরা খেলাবো। কিন্তু মাদ্রাসা বন্ধ এবং কোরআনকে বন্ধ করা যাবে? কোরআনের মালিক কে? জোরে কোন কে? আল্লাহ। তারপরে যখন তারা পারল না, তারা আরেকটা আইন লাগু করতে চাইলো যে ওয়াকফ বিল পাস করতেই হবে। আমি আপনাদেরকে বলে যাই, মেদিনীপুরের মানুষ ওয়াকফ সম্পত্তিকে যদি আজকে খোদানি খাস্তা তারা নিয়ে নেয়, আজকে ওয়াকফ বোর্ডের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত সব জড়িয়ে আছে, যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে পারবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না, আপনার বাপকে এখান থেকে আপনাদের থানা কোথায়? পটাশপুর থানায় পাঠাবেন, এখান থেকে এমএল করে পূর্ব মেদিনীপুর হেড কাউন্টারে যাবে, ওখান থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপের খবর খুঁড়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। আজকে এটাই তারা লঘু করতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানরা জীবন দিয়ে দেবে, প্রয়োজন হলে কাফন মাথায় বাঁধবে, কিন্তু ইনশাল্লাহ ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানের হাতে উঠিয়ে দেবে না। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলি নারে তাকবীর। আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু, চেষ্টা হাজার চেষ্টা করলো ইসলামকে মিটানো দাবানো যাবে না। খেলো না সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টাকে জোরে বলুন কে? সে আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলুন, আছে না মারা গেছে? সে আল্লাহর বয়স কমে গেছে, বেশি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে? না, জাল্লা ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। আজ আমি মুসলমানদের আপনাদেরকে বলতে চাই, মেদিনীপুরওয়ালারা, পটাশপুরের মুসলমানেরা শুনেলেন, বেঈমানরা হাজার চেষ্টা করো ইসলামকে মিটাতে পারবে না, মুসলমানদের মিটিয়ে দিতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবে আমি আল্লাহ তাদের চতুর্দিক থেকে হেফাজত করব। আজকে 15 মাস ধরে আপনার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ চলছে না? 15 মাস ধরে যুদ্ধ চলার পরে ওই ইসরায়েল বেঈমান কুলাঙ্গার জারদ সন্তান, এই দেখেন কিছুদিন হলো ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ বলুন, আত্মসমর্পণ করেছে। ফিলিস্তিনের মুসলমানরা বললেন, আমাদের 47,000 মানুষ মারা গেছে, মা বাপ মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, শিশু ছোট্ট বাচ্চারা মারা গেছে, নিরহ কোরআনের হাফেজরা মারা গেছে, তাতে আমাদের কোনো রকমের কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। কিন্তু ওই ইসরাইল কুলাঙ্গার সন্তান থেকে ওই ইসরাইল কুলাঙ্গার হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে পেরেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় বাহাদুরি। পৃথিবীর কোনো বেঈমানের কাছে মাথা নত করিনি এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। মুসলমান, আজকে যদি মুসলমান মেরে যায় শহীদ, আজকে মুসলমান যদি বেঁচে যায় তো গাজী। যে জাতি মৃত্যুর ভয় করে না, যে জাতি মরণের কোনো ভয় করে না, পরোয়া করে না, সেই জাতি কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। ঠিক না ভাই? জোরে বলুন। মুসলমান বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী চলে গেলেন।
নবী সাজদায় পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে তাহলে তুমি হেফাজত করো, আর যদি মনে করো দিন থাকবে না আল্লাহ তোমার সেটা তোমার মর্জি। আল্লাহ বলেন, ও ফেরেশতা যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, নবী গো আপনি মাথাটা তুলে নিন। ওগো নবী আপনি কোনো চিন্তা করবেন না, আজকে বেঈমানদের গোষ্ঠী ষষ্ঠী করে দিব, 1000 2000 3000 5000 পর্যন্ত ফেরেশতাও যদি প্রয়োজন হয় আমি আল্লাহ দিয়ে আজকে বেঈমানদেরকে ধ্বংস করে দেব। যে আল্লাহ বদরের প্রান্তে ইসলামের দামামা বাজিয়ে দিয়েছিল, যে আল্লাহ ইসলামের কালেমার দামামা বাজিয়ে দিয়েছিল, সে আল্লাহ আজ মুসলমানদের জন্য সহযোগিতা করবে কিনা জোরে বলুন। করবে না? করবে না। কিন্তু আজকে আমাদের মুসলমানদের দোষ আছে না নাই? আজকে মুসলমান দল করে না। কতক্ষণ আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যা দল করবেন করুন, কোনো বাধা নাই। দল বলতে গেলে কি দল না? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসএসসি, তৃণমূল, বিজেপি এ দল নাই। আজকে মুসলমানদের দল দেওবন্দি, বেরেলিয়া, জানগাছিপুর, পোড়া, হরহরে, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর। আজকে দলের শেষ নাই মুসলমান। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, বান্দারে শোনো শোনো, তোমরা এক প্ল্যাটফর্মে এসে যাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না, তোমাদের হাড়ি আলাদা হো কিন্তু তোমাদের লাঠি এক জায়গায় করো। তোমরা তোমাদের হাড়ি আলাদা হয়ে যাও। তুমি দেওবন্দি ঠিক আছে, তুমি বেরেলি ঠিক আছে, উনি আহলে হাদিস ঠিক আছে, তোমার হাড়ি তোমার জায়গায় রাখো। কিন্তু মুসলমান যতক্ষণ পর্যন্ত এক লাঠি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের পিঠ কিন্তু বাজবে না। বুঝতে পারলেন না? পারেন না আমার কথাটা? জি, এ মুসলমান, নো দেওবন্দি, নো বেরেলি, নো জানগাছি, নো ফুরফুরা, नो अहले हदीस, नो शाफी, नो मालिकी, नो हम्बली, नहीं चलेगा। एक लाठी पर रहना पड़ेगा, एक प्लेटफॉर्म में आना पड़ेगा, एक जगह আসতে হবে, নচেত এই মুসলমানকে আর বাঁচানো দল করো, যে যা পারবে করো, কিন্তু এক জায়গায় আসো। জি, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে মুসলমান আল্লাহ চিনে না, মুসলমান নবী চিনে না, রসুল চিনে না। আজকে এই জাতির, এই জন্য জাতির দুর্দিন। কি বলছেন আপনারা বলুন? আজকে এখানে যা লোক আছে তার ডবল লোক বাজারে ঘুরছে না জোরে বলুন। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? কতক্ষণ বাজার। কিন্তু এই জাতির সব থেকে প্রাধান্য দিল বাজারকে, কিন্তু মসজিদকে দেয় না। মসজিদ আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তোরা দুজনেই চালা। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে কতক্ষণ? 98% লোক মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। 2%-এর ভিতরে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? নো, নেভার, হতে পারে না। 1% লোকের কোন রকম নামাজ হয়ে যায়, আর 1% লোকের নামাজ হয় না। বলে কেন হুজুর? 15 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বী, 15 বছর ধরে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না আতাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কতক্ষণ ঠিক বলছি না ভুল বলছি? এরা জীবনে হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের হুজুর, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা কেলা ঠিক করে দেন। হুজুরকে বলে না কেন? যদি বাই চান্স যদি হুজুর আমার ভুল ধরে ফেলে, তাহলে হুজুরের কাছে আমার মুরলি আর মাতাব্বরি চলবে? নেই চলেগা, চলবে? কতক্ষণ চলবে? তার লেগে হুজুরের কাছেও যায় না। আর হুজুররা এরাও কিন্তু কাউকে ডেকে বলে না, চাচা আসুন একটু কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই। ইমাম সাহেব হুজুররাও কিন্তু বলে না। বলে কেন বলে না? আজকে পৃথিবীতে ইমামদের সম্মান নাই, ইজ্জত নাই। 5,000 টাকা বেতন, ক হাজার?
তো ইমাম বলছে 5,000 টাকা বেতন আর তোমাকে নামাজ শেখাবো? তোমার ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা অজুতে নামাজ 5,000 বেতন। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানুর রহিম। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, আজকে 29 আর একদিন পরে 5,000 বেতন। আল্লাহ, ওই টাকা নিয়ে ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, স্কুলের ফিস দিব না খাতা বই কিনবো, না বিবির ছায়া কিনবো, না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো মুসল্লিকে ফাটাবো। ঠিক না বেটি? জোরে বলো। ইমাম মসজিদ করে মার্বেল টাইলস এসি লাগিয়েছে, মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। সেই দিন আমি দক্ষিণ দিনাজপুরে জলসায় ছিলাম 4 দিন আগে। আমি বলছি ইমাম সাহেব আপনি কতদিন ইমামতি করেন? বলে 12 বছর হয়ে গেল। বলো বেতন কত? বলে বেতন তো দেয় না, ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওইটি চলে। মমতা খালা 3,000। আপনাদের দেশে খালাদেরকে, আপনাদের দেশে মমতা খালা মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয় না? দেয়? ও মা বোনেরা শোনো গো দরদি, আর তোমাদেরকে শোনাবো, জানো ভরে চলবে তো ইনশাল্লাহ বক্তব্য? থাকবেন তো আপনারা? এই কারা কারা থাকবেন না হাত তুলেন। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, খালি বসে থাকেন, আজকে মগজ ধোলাই করে দিয়ে যাবো পূর্ব মেদিনীপুর ওলাদের ইনশাল্লাহ। বসুন, খালি খালি বসে যান ইনশাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাননি নাকি? এই মিডিলটা ফাঁকা কেন গো? আগে এসেন, আগে এসেন, আগে এসেন, আগে এসেন, আগে এসেন, আগে এসেন, আগে এসেন। আর এই জায়গাটা ফাঁকা কেন? এই জায়গাটা চট দেন না, চট দেন, চট পড়েন না। কেমন জলসা জলদি পারিয়ে, জলদি করো। জি শুনেলেন ভালো করে, কান করে শুনেলেন। আজ আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা?